বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে টিকটিকি মারলে সওয়াব পাওয়া যায় এবং পুণ্য পাওয়া যায়। আবার কিছু মানুষের মতে ইসলাম ধর্মে টিকটিকি মারা জায়েজ কিন্তু অনুমতি নয়। কিন্তু আসল সত্যটা কি? এই ভিডিওটি দেখলে আপনারা জেনে যাবেন। আর সেই কারণে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে ইসলামে সত্যি কি টিকটিকি মারলে কি সওয়াব হয় নাকি অন্য কিছু। এইবার কথা হলো যে টিকটিকি মারলে কতটুকু সওয়াব পাওয়া যায়। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকে কি লেখা আছে সেটাও আমরা জানবো। আর টিকটিকি নিয়ে আপনাদেরকে এমন কিছু তথ্য আজকে জানাবো যেটা শুনে আপনারা অবাক আর চিন্তিত হয়ে যাবেন। আর সেই কারণে আপনাদের জন্য এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আর সেই কারণে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর দয়া করে ভিডিওটির একটি লাইক দিয়ে আপনাদের প্রিয় মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। সাধারণত টিকটিকি হলো একটি সরস প্রাণী যেগুলোকে আমরা সাধারণত আমাদের ঘরের দেওয়ালে এবং ছাদে দেখা যায়। আর এই পৃথিবীর মোট ৫,০০০-এরও বেশি প্রজাতির টিকটিকি পাওয়া যায়, যার বেশিরভাগ প্রজাতির টিকটিকি জঙ্গলে পাওয়া যায়। আর তার ভিতরে কিছুমান টিকটিকি অনেক বড় হয় আর কিছুগুলো টিকটিকি একেবারে ছোট হয়। আপনারা জানে অবাক হবেন যে টিকটিকির হৃদয় ১ মিনিটে ১,০০০-এরও বেশিবার ধকধক করে। সাধারণত অনেক প্রজাতির টিকটিকি আছে যারা রং বদলাতে পারে, যাদেরকে আমরা সাধারণত গিরগিট বলি। আন্টার্কটিকা ছাড়া প্রায় পৃথিবীর সব দেশেতেই টিকটিকি পাওয়া যায়। আর এদের ভিতরে বেশিরভাগ প্রজাতি বিষাক্ত নয়, মাত্র ২টি প্রজাতি বিষাক্ত। আর সাধারণত আমাদের ঘরে যেগুলো পাওয়া যায় তারা তো একদমই বিষাক্ত নয়। আর টিকটিকি আমাদের ঘরে থাকলে আমাদের অনেক উপকারও হয়, যেমন লাইটের দেওয়ালের কাছ দিয়ে বহুত পোকামাকড় থাকে, এই ধরনের পোকামাকড়কে খাইয়ে তারা সাফ করে দেয়। আর এই ক্ষেত্রে আমাদের জন্য অনেক উপকারী। আর আপনারা জেনে অবাক হবেন যে কেউ যদি টিকটিকির উপরে আক্রমণ করে তারা তাদের লেজকে তাদের শরীর থেকে আলাদা করে ফেলায়, যাতে শত্রুর নজর অন্যদিকে চলে যায় আর তারা ওইখান থেকে পলায়ন করতে পারে। আর তার কিছুদিন পরেই লেজ আবারও ঘনিয়ে ওঠে। আর টিকটিকির নামটি শুনে মানুষরা অনেক ঘৃণা অনুভব করে, আর নারীরা তো এদেরকে দেখে অনেক ভয় করে। যদি কিছু সময় টিকটিকি নারীদের সামনে চলে এসে তাদের তো চিৎকার বাড়িয়ে যায়। অথচ টিকটিকি ছোট হোক এবং বড় হোক এবং বিষাক্ত হোক এবং অবিষাক্ত হোক। আর আজকের বিষয় আলোচনাটি হলো যে টিকটিকি কি ইসলামে মারা জায়েজ না অজায়েজ। সত্যি কি টিকটিকিকে মারলে সওয়াব পাওয়া যায়? এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? সাধারণত ইসলাম ধর্মের মতে টিকটিকিকে মারা অনেক একটি সওয়াবের কাজ। আর যদি তাদেরকে মারা না হয় তাদেরকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া উচিত, কারণ টিকটিকি ঘরে থাকা ভালো মনে করা হয় না। এবং এখন টিকটিকি সম্পর্কে এমন একটি ঘটনা স্থাপন করছি যে ইসলামে টিকটিকিকে এত অপছন্দ কেন করা হয়। টিকটিকি এমন কি কাজ করেছে যেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন টিকটিকিকে অপছন্দ করেছে? আপনাদেরকে জানিয়ে দেই যে একটি হাদিসে বর্ণিত যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছিলেন আর তখন ওই যুগের বাদশা নমরুদ ইব্রাহিমের দাওয়াত দেখে তাকে আগুনে নিক্ষেপ করার নির্দেশ দেয়। আর ওই সময় এই ঘটনাটি অনেক ভয়ঙ্কর একটি ঘটনা ছিল এবং কষ্টলায়ক ঘটনা ছিল। কিন্তু আল্লাহর খলিল এবং আল্লাহর বন্ধু ওই সময় অতি ধৈর্য ধারণ করলেন। আর ওই সময় কিছু পিঁপড়া এবং টিকটিকির কথা উল্লেখ করা হয় এবং কিছু পাখির কথা উল্লেখ করা হয়। আর ওই সময় পিঁপড়ারা ইব্রাহিমের পক্ষ লয় আর টিকটিকি নমরুদের পক্ষ নেই। আর যখন ইব্রাহিম আলাইহিস সালামে আগুনে নিক্ষেপ করা হয় তখন ওই পাখিগুলো অল্প অল্প করে ঠোঁটে পানি নিয়ে আসে ওই আগুনে দিচ্ছিল, যাতে আগুন নিভে যায় এবং আল্লাহর খলিলের বেশি ক্ষতি না হয়। আর ওই সময় টিকটিকি ছিল এমন একটি প্রাণী যার ভিতরে শয়তানের প্রভাব ছিল। আর ওই কারণে ওই আগুনের ভিতরে ফু দিয়ে দিয়ে ওই আগুনটি আরো বাড়িয়ে তোলার চেষ্টা করেছিল। আর এই কারণে আল্লাহ তাআলা তার উপরে নারাজ হয় এবং তাকে অপছন্দ করা ঘোষণা করে। আর এমনই আরেকটি বর্ণনা রয়েছে যেতে একদিন হযরত মুগিরা আলাইহিস সালাম একটি মুক্তিপ্রাপ্ত দাসী যখন তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন আর যাই দেখলেন ওইখানে একটি লাঠি পড়ে রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন,
এই লাঠিটা এইখানে কেন? তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, এই লাঠিটা এখানে টিকটিকি মারার জন্য রাখা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, সকল প্রাণীরা তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু টিকটিকি এমন একটি প্রাণী ছিল যে ওই আগটিকে আরো বাড়ানোর চেষ্টা করেছিল। আরেকটি হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকটিকি ফাসিক এবং অপরাধী ঘোষণা করেছে এবং তাকে হত্যা করার নির্দেশও দিয়েছে। আর এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, আর তিনি বলল, আল্লাহর কিছু মাখলুক যেমন আল্লাহর কিছু সৃষ্টি, তারা শয়তানের সঙ্গে এমন অঙ্গীকার করেছে যে তারা সকল সময় মানুষের ক্ষতি করার চেষ্টা করব। আর এইগুলোর ভিতরেই টিকটিকি হলো অন্যতম। আর এমন অন্তর্গত আরো অনেক প্রাণী আছে, তাই এগুলোকে হত্যা করা কোনো ধরনের পাপ নয় এবং সওয়াবের কাজ। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে টিকটিকিকে হত্যা করার কারণ হলো তারা ফাসিক এবং পাপিষ্ট চরিত্র এবং হত্যাকারী। ইসলামে যে বস্তুটি দিয়ে মানুষের উপকারী হয় তাদেরকে মিটিয়ে দেওয়ার অনুমতি দিয়েছে। এবং আপনারা নিশ্চয় শুনেছেন যে খাওয়ার ভিতরে টিকটিকি পড়ে মানুষের মৃত্যু হয়ে গেছে। আর এই কারণেই ইসলামের শরীয়তে অনুমতি দিয়েছে যে রাত্রে খাওয়ার পর সকল খাবারের ঢাকনি ঢেকে রাখো। কারণ হলো টিকটিকি এবং আরো বিষাক্ত কোনো প্রাণী যদি খাওয়াত না পড়ে এবং মানুষ ক্ষতিযুক্ত যাতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, শুধু টিকটিকি নয়, অন্য কোনো বিষাক্ত এবং ক্ষতিগ্রস্ত প্রাণী যদি বিনা কষ্ট দিয়ে তোমরা মেরে ফেলতে পারো তাহলে এটা সওয়াবের কাজ। যেমন গিরগিটি, বিচ্ছু, সাপ, কারকা। এবং আপনাদের যদি মনে হয় যে এই প্রাণীর দ্বারা মানুষের কোনো ক্ষতি হতে পারে, এই প্রাণীকে যদি বিনা কষ্ট দিয়ে আপনারা মেরে ফেলতে পারেন তাহলে নিশ্চয় এটি একটি সওয়াবের কাজ। এই প্রাণীগুলোকে মানুষের ক্ষতি করার আগে যদি মেরে ফেলতে পারেন তাহলে কোনো ধরনের পাপ হবে না এবং সওয়াব হবে। আর এই হাদিসটি ইসলামে সরাসরি প্রকাশ রয়েছে। চলুন এখন আমরা জেনে নেই যে টিকটিকি মারলে কত পরিমাণ সওয়াব পাওয়া যায়। একটি হাদিসে এসেছে যে কেউ যদি টিকটিকিকে এক আঘাতে মেরে ফেলতে পারে তাকে 100 সওয়াব দেওয়া হয়। আর কেউ যদি টিকটিকিকে দ্বিতীয় আঘাতে মৃত্যুবরণ করায় দেয় তাহলে 50টি সওয়াব লেখা হয়। আর কেউ যদি তৃতীয় আঘাতে টিকটিকিকে মারতে পারে আর তার আমলনামায় 20টি সওয়াব লেখা হয়। মুসলিম শরীফ হাদিস নম্বর 2240। এই হাদিসের দ্বারা বোঝা যায় যে টিকটিকি মারা শুধু জায়েজ নয়, একটি সওয়াবের কাজ। এবং এই কারণে টিকটিকি দেখলে সওয়াবের আশায় আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে টিকটিকিটি মেরে ফেলা উচিত। আর ওই কারণেই এক আঘাতে টিকটিকিটি মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া উচিত, কারণ 2-3 আঘাতে মারলে টিকটিকিটির অনেক কষ্ট হবে। আর ইসলাম তো এমন একটি ধর্ম যে কোনো পশু পাখি এবং কোনো জীবকে কষ্ট দিতে চায় না। আর আপনারা অবশ্যই জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল জগতের রহমত হয়ে এসেছিলেন। আর ওই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি কোনো ক্ষতিগ্রস্ত প্রাণীকে মারতে হয় তাহলে খুবই কম কষ্টই তাকে মারবে। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আমিন অবশ্যই লিখবে।